সামনেই তো পয়লা বৈশাখ, আর পয়লা বৈশাখ পড়ার আগেই এত গরম পড়েছে, তাই ভাবলাম মন আর মাথা ঠান্ডা করার জন্য তোমাদের সাথে বেলের শরবত শেয়ার করি। আর হ্যাঁ, বেলটা কিন্তু মাথায় ফাটিও না, বেলটা কিন্তু হাত দিয়ে ফাটিও। তো চলো, দুটো বেল নিয়ে নিয়েছি এখানে, বেল দুটো সুন্দর করে আমি ফাটিয়ে নিচ্ছি। আর বেলের কালারটা দেখেছো, একদম অরেঞ্জ কালারের। আর বেলের ভিতরে যে পাল্পটা রয়েছে সেটা কিন্তু আমি চামচ দিয়ে প্রথমে বের করে নিচ্ছি। ভালো করে সমস্তটা বের করে নিতে হবে এক এক করে। আমি এখানে দুটো বেল নিয়েছি, তোমরা চাইলে বেশিও নিতে পারো। আর তারপর এই পাল্পের মধ্যে হালকা একটু জল নিয়ে ভালো করে এটাকে মাখিয়ে নিচ্ছি। আর সুন্দর এটা একটু যখন গাঢ় গাঢ় হবে তখন এটাকে আমি ছেঁকনির সাহায্যে এখন ছেঁকে নেব। তো দেখো, ছেঁকনির সাহায্যে ছেঁকে বেলের দানাগুলো থাকে না, আর খেতেও কিন্তু খুব ভালো লাগে। ব্যাস আমার কমপ্লিট হয়ে গেল ছেঁকে নেওয়া। এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে নিলাম। তোমরা যেরকম গাঢ় খেতে চাও, পাতলা খেতে চাও, সেরকমভাবে রাখতে পারো। এর মধ্যে আমি গন্ধরাজ পাতা দিয়ে দিলাম, তারপর দিয়ে দিলাম বিট নুন আর বেশ খানিকটা চিনি। তারপর সুন্দর করে মিক্স করে নিলাম। এখানে আমি দুটো গ্লাস নিয়ে নিয়েছি, গ্লাসের মধ্যে বরফ দিয়ে দিলাম। ঠান্ডা ঠান্ডা ব্যাপারটা হলে খেতেও খুব কিন্তু জমে যায়। এরপর একে একে গ্লাসে আমি শরবতটা ঢেলে নিচ্ছি, আর উপর দিয়ে হালকা লেবুর রস দিয়ে দিচ্ছি যাতে খেতে ভালো লাগে, আর লেবু দিয়ে ডেকোরেশন করে নিলাম। তো ব্যাস কমপ্লিট হয়ে গেল ঠান্ডা ঠান্ডা বেলের শরবত। তো চলো এখন খেয়ে দেখা যাক কেমন হয়েছে। আর এইভাবে তোমরা বেলের শরবত খেয়ে দেখো, মাথা মন দুটোই ঠান্ডা থাকবে। তো আজকের মতো এই পর্যন্ত, টাটা।